ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে রিলে টেস্ট করুন এবং ফটোডায়োড টেস্ট করুন দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এটা একটি রিলে, যেটা হলো আমরা ডিসিতে ব্যবহার করি কন্ট্রোলিংয়ে, বাট এটা আউটপুট লাইন আমরা এসি সুইচিং করতে পারি। এখানে আর তেমন ডাটা এখানে আছে, এটা দেখুন তোলা যায় কিনা। এখানে এটা 12 ভোল্ট ডিসি লেখা আছে, দেখেন 12 ভোল্ট ডিসি। আর এর যে কন্ট্যাক্ট এটা হলো যে অন্য আউটপুট লাইনগুলো, যে বিশেষ করে 12 এম্পিয়ার 220 ভোল্ট ব্যবহার করা যাবে, কিন্তু এখানে উপরে লেখা আছে 12 ভোল্ট ডিসি। তোলা যায়, দেখা যায়। তোমারই অন্ধকার হয়ে গেছে। 12 ভোল্ট ডিসি, বোঝা যায়? 12 ভোল্ট ডিসি লেখা এবং নিচে হলো 12 এম্পিয়ার বাই 220 ভোল্ট। এটার অর্থ হলো এটার যে কোয়েল আছে, কোয়েলটা 12 ভোল্টের, এবং এইটার সাহায্যে আমরা এসি যদি ব্যবহার করি সেক্ষেত্রে 12 এম্পিয়ার পর্যন্ত এসি সুইচিং করতে পারবো। তো এই রিলের কোয়েল কোনটি আমরা কীভাবে চেক করব? এটা আমরা অ্যাভোমিটারের সাহায্যে চেক করতে পারি, বা আমরা সিরিজ ল্যাম্পের সাহায্যে এটা টেস্ট করতে পারি। ভালো বোঝা যাচ্ছে এটা হলো রিলে। আমরা এখন এই যে মিটারটার মাধ্যমে চেক করব। তো চেক করলে আমরা এই যে একটা কোয়েল আছে, বিভিন্ন টার্মিনাল যদি আমরা ধরতে চাই, যেমন ধরলাম দেখেন এখানে হলো এটা 2000 এনসি দেওয়া আছে। দেওয়ার পর এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে 394 ওহম দেখাচ্ছে। বাকি কোথাও ওহম দেখায় কি না আমি দেখব অন্যগুলোর মধ্যে, যেমন এটাই দেখাচ্ছে না, এটাই দেখেন এটা কিন্তু 0 দেখাচ্ছে, অর্থাৎ এটার সাথে এটা শর্ট আছে, বোঝা যাচ্ছে এর সাথে এটা শর্ট আছে। এই দুটো দেখায় কি না, না এই দুটো দেখায় না। এটার সাথে এদের কারো দেখায় কি না, তো এদের সাথে কারোই দেখাবে না, যেটা আমি জানি এবং আপনারা বুঝতে পারছেন। এইখানে যেটা সবচেয়ে বেশি ওহম দেখালো, বিশেষ করে যে এটা এই দুই টার্মিনাল, তো এটাই হলো এই রিলের কোয়েল, মূল কোয়েল। এবং এখানে যেহেতু এইদিকে একটি আছে, তো এই একটি টার্মিনাল যেটা এটার সাথে এই মুহূর্তে এনসি আছে, এবং এই পাশে হলো এনও আছে, সরি এটা হলো এটা থেকে এটা এনসি আছে, হ্যাঁ, এবং এই পাশে হলো এনও আছে। এখন এটার কোনো ডায়াগ্রাম এখানে অনেক সময় থাকতে পারে গায়ে, আবার অনেক সময় থাকে না। এটা সিম্পল একটা রিলে, তো আপনারা টেস্ট করে নিতে পারবেন খুব ইজিলি। তো এটা 12 ভোল্টে এটা হোল্ডিং কোয়েলটা অন হয়। এটার আরও কার্যকারিতা দেখার জন্য, যেমন আমি এখানে একটি পাওয়ার সাপ্লাই, এটা চার্জার, ব্যাটারি চার্জার, বা আমি বলতে পারি যে এখানে আমি ডিসি পাওয়ার পাচ্ছি, পাওয়ার সাপ্লাই। তো আমি এখানে পজিটিভ নেগেটিভ তেমন কোনো নির্দিষ্ট নাই, আমরা যেটা ইচ্ছা সেটাই লাগাইতে পারবো। তা আমি দুই টার্মিনালে দুটো লাগালাম। লাগানোর পরে এখন যদি আমি এখানে সাপ্লাই দিই, আমি যদি এটাই সাপ্লাই দিই তাহলে রিলেটিভ অন হবে। কিন্তু এই যে রিলেটিভ অন হলো না সেটা তো আমার বোঝার কোনো উপায় নাই। তো এটা বোঝার জন্য আমার হয় মিটারে চেক করতে হবে। যেমন আমরা যদি এই মুহূর্তে মিটারে চেক করি, একটু সাবধানে করবেন। তো দেখেন এখানে তো আগে দেখছিলাম যে এটা এনসি ছিল, এখন কিন্তু পাচ্ছে না। তো এটা এবং এটা পাচ্ছে, তো আশা করি বুঝতে পারছেন। দেখেন এটা পাচ্ছে এখন, তো কন্ট্যাক্টটা চেঞ্জ হয়ে গেছে। সুইচটা অফ করলে আবার এখানে চলে আসবে। তো এটা যদি আমরা সিরিজ ল্যাম্প দিয়েও চেক করতে পারি। আপনারা যাদের মিটার নাই বা সিরিজ ল্যাম্পে দেখতে চাচ্ছেন আরও ভালো করে বোঝার জন্য, তো আমি সিরিজ ল্যাম্প দিয়ে দেখাই। তো দেখেন এটা সিরিজ ল্যাম্পের আমি এটা সিরিজে লাগালাম, প্যানেলে লাগালেও সমস্যা নেই, কারণ এটা হলো লাগালেই হবে সুইচ দাম। তো এটা দেখেন আমি সিরিজে লাগিয়েছি, এটা বাতিটা হালকা জ্বলছে। তো এটা আমার এটাতেই এমনি সিরিজই হয় আর কি, যেহেতু এটা কেটে রাখা। তো এখন এই জায়গায় কমন করলাম, দেখেন এটা পায় না, এই পাশেটাই পাচ্ছে। এখন যদি আমি লাইনটা বন্ধ করে দিই, আমি বিশেষ করে চার্জিং লাইনটা, এই লাইনটা না, চার্জিং লাইনটা বন্ধ করলেই হবে। তো চার্জিং লাইনটা বন্ধ করে দিয়েছি। তো একবারে দেখেন কিছুক্ষণ পরে বন্ধ হলো। তো এটা বেশিক্ষণ পরে বন্ধ হওয়ার কারণ হলো এটা একটা চার্জার ছিল, অর্থাৎ এর মধ্যে ক্যাপাসিটার আছে। উক্ত ক্যাপাসিটার কিছুক্ষণের জন্য চার্জ ধরে রাখছে, যে কারণে কিছুক্ষণ পরে বন্ধ হলো।
এবং এখানে দেখেন এটা কিন্তু এখন এটা এনসি হয়ে গেছে, আগে এনসি ছিল। তো এটাই হলো এইভাবে আমরা এটাকে মানে রিলেটা আমরা ব্যবহার করতে পারি, বা রিলের 12 ভোল্ট ডিসি। এই রিলের মাধ্যমে আমি আবার এসি লাইনটা চালু করতে পারি, চালু করে আমরা সে এসি বিভিন্ন লোড, বড় বড় লোড আমরা চালাতে পারি। ওই জন্য রিলেতে ম্যাগনেটিক কন্ডাক্টর চালালাম। তো ম্যাগনেটিক কন্ডাক্টর লাইন দেওয়ার পরে তো আপনি 3 ফেজ লাইনও দিতে পারবেন। তো এটা আসলে আপনার প্রয়োগের বিষয়, যে আপনি কীভাবে প্রয়োগ করবেন বিশেষ করে। তো এটা ভালো করে বুঝতে হবে যে আমরা এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো নিয়ে বিভিন্ন কিছু আর কি ভালোভাবে প্রয়োগ করা এবং মানে এই জিনিসগুলো বুঝে নিয়ে আসা। তো আমি ফটো ডায়োড নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। তো ফটো ডায়োড বাজারে